বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং হিন্দু নিধনের প্রতিবাদ করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আজ গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি বললেন, আমরা সোমবার থেকে চেষ্টা করেছি, আমাদের আপত্তি প্রতিবাদ জানাতে চেয়েছি। মঙ্গলবার পুলিশ লেলি দেওয়া হয়েছিল। আমরা জানতে এসেছিলাম যে দীপুচাঁদ দাসের অপরাধ কি। অবিলম্বে এই নিধন এবং অত্যাচারের ঘটনা বন্ধ হোক বাংলাদেশে, দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজাম প্যালেস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন সন্তোষ সমাজের প্রতিনিধিরা। হিন্দু নিধন বন্ধ করুন, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন। অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারী এসে পৌঁছচ্ছেন ব্যারিকেডের কাছে। আমি দেখতে পাচ্ছি যে মিছিলকে এখানেই থেমে যাওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, এবং তার যাওয়ার জন্য মূলত তারা 5 জন যাওয়ার জন্য বলা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে যাওয়ার জন্য। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। আমরা তুলব হিন্দু শক্তি, সংঘ শক্তি, আমরা প্রমাণ করব। গঙ্গাসাগর মেলার পরে বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণা মাতা এরা নিয়ে আসবেন এখানে, আমিও সঙ্গে। যতক্ষণ এই জামাতি রাজাকারের সরকার থাকবে এটা ঘটবে। আমরাও এখান থেকে রিয়াক্ট করব। কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে, 1 কেজি পেঁয়াজও যেতে দেব না। 23শে ডিসেম্বর বাংলাদেশের দূতাবাসের সামনে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় বাকি 12 জনেরও জামিন মঞ্জুর করল আদালত। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে 12 জনের জামিন আজ মঞ্জুর হয়। আলিপুর আদালতে জামিনের পরই আদালত চত্বরে স্লোগান তোলেন সনাতনীরা। শুধু এই জয় সনাতনী নয়, সারা বিশ্বের সমস্ত হিন্দুদের জয়। এআইপিএল দিয়েছে 12 জনের, পুরো সবার জামিন হয়ে গেছে। আজকে আমাদের গর্বের দিন। এই সরকার বাংলাদেশের পক্ষ নিয়ে যে কাজ করছিল, আজকে সনাতনের জয় হয়েছে, হিন্দুদের জয় হয়েছে, সমগ্র বিশ্বের সনাতনের জয় হয়েছে। আজকে মমতা ব্যানার্জি আজকে আমাদেরকে বলে করেছিল সবাইকে আটকে রেখে তাহলে আমাদের দাবিয়ে রাখবে, কিন্তু সে পারেনি। আজকে ধর্মের জয় হয়েছে। 19 জনকে গ্রেপ্তার করা হয় গত 24শে ডিসেম্বর। তার মধ্যে কিন্তু 7 জনকে জামিন দেওয়া হয়েছিল, যদিও প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার একাধিক অভিযোগ দেওয়া হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে 7 জন মহিলা সদস্য তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। 2 দিন হেফাজত দেওয়া হয়েছিল এই 12 জন এই হিন্দু জাগরণ মঞ্চের তরফে, এবং আজকে সরকারি আইনজীবীর তরফে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়। বলা হয় যে সিসিটিভি ফুটেজও জমা দেওয়া হয়, এবং এটাও বলা হয় যে এদেরকে যদি ছাড়া হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনের বাইরে যে বিক্ষোভ হচ্ছে সেখানে এই 12 জন গিয়ে তারা সমস্যা তৈরি করতে পারেন। এছাড়া আরো একাধিক যুক্তি দেন জামিনের বিরোধিতা করে, যদিও দুপক্ষের বক্তব্য শোনার পরে কিছুক্ষণ আগেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এই ঘর থেকে মৌমিতা রায় বিচারক, তিনি কিন্তু এই 12 জনকে 3000 টাকার বন্ডে তিনি কিন্তু 12 জনকে মুক্তি দিয়েছেন। বারো জন একেবারে বঙ্গ জাগরণ মঞ্চের তরফে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে যে জামিন দেওয়া হয়, তারা এই মুহূর্তে আলিপুর কোর্ট থেকে বেরিয়ে এসেছেন। পুলিশ জামাত জঙ্গির নিয়ন্ত্রণে কাজ করেছে। মেদিনীপুরের মাটি থেকে এসেছি সনাতন হিন্দু ধর্মকে বাঁচাতে, বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে। আমরা বাংলাদেশের হিন্দুদের জন্য পাশে আছি, দরকার হলে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি আছি। बंगाल के अंदर आज विरोध प्रदर्शन हिंदुओं का व्यथा व्यक्त करना, बोलना आज अपराध हो गया है। हम बांग्लादेशी हिंदुओं के साथ है, रहेंगे,
सरकार जितना भी हमारे ऊपर अत्याचार करेगा हम उतना स्ट्रांग होकर हिंदुओं के साथ है खड़े रहेंगे, आखिरी दम तक रहेंगे। একদিকে আদালতে আজ 12 জন জামিন পেলেন আর অন্যদিকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন গঙ্গাসাগরে 5 লক্ষ সাধুসন্ত যোগ দেবেন, ফেরার পথে এখানে আসবেন, দেখব পুলিশ আটকাতে পারে কিভাবে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনের তারা দেখেছে রাজীব কুমাররা, ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী, গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। সন্ন্যাসীরা যেখান থেকে এসছেন ওরা তো এখানে থাকেন না, তা এতদিনে সেখানে একটা প্রতিবাদ করতে পারলেন না যেখানে থাকেন, যেখান থেকে এলেন। নাগা সন্ন্যাসীরা তাদেরকে শুভেন্দুবাবু বলছেন প্রতিবাদ করবেন। আমি জানি না একই রকম পোশাক আশাকে বসবেন কিনা, কিন্তু নাগা সন্ন্যাসীদের যে উনি প্রতিবাদের কথা বলছেন কলকাতায়, তো নাগা সন্ন্যাসীরা তো কলকাতায় থাকেন না, বাংলায় থাকেন না, তো প্রতিবাদ এখন অবধি কিছু করলেন না কেন? তবে হ্যাঁ, নাগা সন্ন্যাসীদের নিয়ে যদি প্রতিবাদে কেউ বসেন তাহলে একই পোশাক আশাকে বসতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.